নমস্কার বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। সারা বছর বাঁধাকপি বাজারে পাওয়া গেলেও শীতের তাজা বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে এই রান্না বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে প্রেসার কুকারে এই রান্নাটা আমি আজ আপনাদের করে দেখাবো। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ দিয়েছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সরষের তেলে রান্নাটা করতে পারেন, তাতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এরপর দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। আর তার সাথে দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। আদার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। এভাবে আদা রসুন কুচিয়ে খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, যার টেস্ট কিন্তু খুবই ভালো হয় খেতে। পেঁয়াজ রসুনগুলো 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা মটরশুঁটি। এবার বেসিক মশলাপাতি যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা বাঁধাকপি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা হুইসেল আসা পর্যন্ত রান্না করতে হবে। এখানে আমি একটু জল ব্যবহার করিনি, আর পাত্রটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য আমি বাঁধাকপিটা দেওয়ার পর আর নাড়াচাড়াও করিনি। একইভাবে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এবং একটা হুইসেল পর্যন্ত এটাকে রান্না করেছি। একটা হুইসেল পড়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন কুকারের ঢাকনাটি খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিচ্ছি। এখন আমরা সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটিতে খুব একটা জল নেই, আর যে সামান্য পরিমাণে জল আছে সেটা কিন্তু একটু রান্না করে নিতে হবে। তাহলে বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু আমাদের এই পুরো রান্নাটা হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা আমরা এখন একবার চেক করে নেব। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কয়েকটা আলু আমি একটুখানি ভেঙে দিচ্ছি, এতে সবজিটা বেশ মাখো মাখো হবে। প্রিপারেশনটা যদি করা থাকে রান্নাটা করতে খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে। মাঝে মাঝে আমাদের যখন রান্না করতে ভালো লাগে না বা একটুখানি আলসেমি লাগে, তখন কিন্তু ঝটপটা এরকম একটা রান্না আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা সাধারণ মশলাপাতি এবং সাধারণ সবজি দিয়ে এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও হয় কিন্তু খুবই ভালো। ভাতের সাথে যেমন খেতে পারবেন তেমন রুটির সাথেও এটা খেতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে অবশ্যই একদিন ট্রাই করুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।